হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকোকো উইথ নিলয়। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী জন্য আমি দিচ্ছি। তো আজকের ভিডিওতে বলবো এটাই যে পদ্মাসন সঠিকভাবে কী করে করতে হয়। আপনাদের মধ্যে প্রায় মানুষই ভুলভাবে করে থাকে, তার মধ্যে হয়তো আপনিও করতে পারেন, কিংবা আপনার চেনা জানা কয়েকজন মানুষ আছে তারাও করতে পারেন। যারা এইরকমভাবে করছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে আমি পদ্মাসন কীভাবে ঠিক করে করতে হয় সেটাই আমি একদিনে বলবো। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক করবেন, লাইক করলে মোটিভেট হই আর ভিডিও করার আগ্রহ বাড়ে। আর সাবস্ক্রাইবটাও করবেন প্লিজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সঠিকভাবে করা পদ্মাসন। এই পদ্মাসনটি সঠিকভাবে কিভাবে করবেন সেটি ফের আবার স্ক্রিনে দেখে নিন। শ্বাস নিতে নিতে হাতটি টান করে নেবেন, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে পাটি ধরে নেবেন এবং যেমনভাবে আমি করছি ঠিক তেমনভাবে দেখেই পাটি তুলতে হবে। এইটুখানি করে ফেললেই পদ্মাসন হয়ে যাবে। এখন আমি বলবো কারা এই পদ্মাসনটি করবেন না। যাদের হাঁটুতে বড় ধরনের ইনজুরি হয়ে আছে, হাঁটু ফ্র্যাকচার হয়ে আছে, সার্জারি করা হয়েছে, লিগামেন্ট কেটে আছে, তারা এই আসনটি করবেন না। আচ্ছা, যারা অনেকদিন থেকে এই পদ্মাসনটি করার চেষ্টা করে যাচ্ছেন তাও হচ্ছে না, প্রতিদিন যেদিন করে প্র্যাকটিস করছেন, যেদিন করে অভ্যাস করছেন, প্রতিদিনই জোর করে হাঁটুটি তুলতে হচ্ছে, তাহলে আপনারা এই আসনটি করবেন না, ছেড়ে দিন। কারণ আপনার হাঁটুর ব্যথা আস্তে আস্তে বাড়ছে। বেকার, এই আসন বেকার করা। তো আপনারা পদ্মাসনের বদলে বজ্রাসন করুন। মেডিটেশনে বসার জন্য বজ্রাসন করুন। এই বজ্রাসনটি কীভাবে করবেন তার আমি ভিডিও একটা তৈরি করব, আপনারা এটি অবশ্যই করবেন। কীভাবে সঠিক নিয়মে করতে হয় আমি তো দেখিয়ে দিয়েছি, আপনারা প্লিজ ওটি করবেন।